চলে এসেছি দাদা। আমরা এখন যাবো কোথায় দাদা? আমরা কোথায় যাচ্ছি দাদা? সাজেক চলে যাচ্ছি দাদা। সাজেক প্যাডেলিং চলে যাচ্ছি দাদা। সাজেক ছাদে দেখা হবে দাদা সাজেকে। আপনাদের সাথে রাত 12টার পর একদম আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। সবাই চিল করতে যাবেন। এরকম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর সাথে কিছু প্রিয় বন্ধু বান্ধব, স্বপ্নের মতো না? ঠিক তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম স্বপ্নকে জয় করতে। দিনটি ছিল 12/6/25। সবাইকে যেমন উপভোগ করতে দেখছেন, আসার আগে সবাই মোটেও এরকম ছিল না, কারণ আমাদের এই ট্যুরের গল্প শুরু হয় একটু ভিন্নভাবে। মামা আব্বা না টেকা দেয় নাই মামা, প্ল্যানটা ক্যান্সেল। দেখ বেটা এই সময় তুই এখন এটি কি কস? এখন আমি কি করবো? হ্যালো হ্যালো জাস্ট কিডিং গাইজ। তবে হান্নান বন্ধু, সত্যি আমরা তোকে অনেক মিস করেছি। যাই হোক, আমাদের সাজেকের যাত্রা শুরু হয় মাওনা থেকে। আমরা সকলেই জানি যে সাজেক যেতে হলে আগে আমাদের যেতে হবে খাগড়াছড়ি। আমরা জানতাম না যে মাওনা থেকেই খাগড়াছড়ির বাস পাওয়া যায়, তাই আমরা গাজীপুর, চান্দোরা সব জায়গায় কল দিয়ে খোঁজ নিয়ে ফেলেছিলাম, তাও কোনো বাস খুঁজে পাইনি। সবশেষ মাওনাতে আমরা দুভোরের সাথে খোঁজ নিতে গিয়েছিলাম। খোঁজ নিতে গিয়ে দেখি মাওনা থেকেও খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস যায়, তাও খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বাস শান্তি পরিবহন। এই গাড়িতে আমাদের ভাড়া নিয়েছিল জন প্রতি মাত্র 900 টাকা। এই বাস চলে একদম দীঘিনালা পর্যন্ত, তবে দীঘিনালা পর্যন্ত গেলে আরো 70 টাকা অ্যাড হবে। যাই হোক, আমরা বাসে এনজয় করতে করতে এসে নামলাম কুমিল্লায় খাবারের ব্রেকের জন্য। আমাদের নামিয়েছিল মিয়ামি রেস্টুরেন্টে। তবে ভাই, এই রেস্টুরেন্টের খাবার এত জঘন্য, মানে এত মশলাযুক্ত খাবার মানুষ খেতে পারে? আমরা সবাই অর্ধেক খেয়েই আর খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। মেঘনা সেতু পার হয়ে যেতে হয় খাগড়াছড়ি। যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলাম। পুরো রাস্তা ঘুমিয়ে থাকলে হয়তো এত সুন্দর দৃশ্য দেখতেই পারতাম না, কারণ খাগড়াছড়ির রাস্তা ভাই এত সুন্দর, দুই পাশে উঁচু উঁচু টিলা আর মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট অসাধারণ। এই রাস্তা উপভোগ করতে করতেই সকাল হয়ে যায়। পথিমধ্যে আলু টিলাও দেখতে পাই আমরা। এইটুকু রাস্তা আমি হেল্পার মামার সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিলেন আমরা ওই উপর থেকে নিচে নেমেছি, আরো দেখাচ্ছিলেন আশেপাশে কি কি আছে। এগুলো দেখতে দেখতেই আমরা এসে নামলাম খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। আমার মনে হয় এই ট্রাভেল ব্লগটি এখানেই পজ করা উচিত, কারণ সাজেকের প্রত্যেকটা মুহূর্তেই অনেক স্পেশাল আর ইন্টারেস্টিং। তাই আমি চাচ্ছিলাম আমাদের প্রত্যেকটা মুহূর্তই অনেক স্পেশাল আর ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে। সো এই পর্যন্তই থাকলো এই ব্লগটি। আরো ইন্টারেস্টিং ব্লগগুলো স্টেপ বাই স্টেপ আসছে। স্টে কানেক্টেড। টাটা।